হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আজকে টুনটুন দিদাকে নিয়ে কিছু কথা আমার বলার আছে, সেটা নিয়ে আমি অবশ্যই বলবো। তার আগে টুনটুন দিদাকে নিয়ে কথা বলার আগে আমার টুনটুন দিদার প্রথমে যে কথাগুলো বললো সেখানে আমি সহমত পোষণ করছি এবং আমার সাথে সেটাকে আমি মনে করছি যে না, যে কথাগুলো বলেছে সত্যি সত্যি একদম ঠিক কথা বলেছে। যে একটা নারী একটা সন্তানকে জন্ম দেয়, একটা পুত্র সন্তানকে জন্ম দেয় এবং একটা পুত্র সন্তান যখন সেই বড় হয় এবং পুরুষে পরিণত হয়, তখনই সেই নারীকে সেই পুরুষ ছিঁড়ে খেতে 1 সেকেন্ডও সময় লাগায় না। যে জনের থেকে সেই পুরুষের জন্ম হয়েছে সেই জনিকে সে ছিন্ন ভিন্ন করে, আঘাত করে, ছিঁড়ে খায়, রক্তাক্ত করে। একবারও চিন্তা করে না যে আমি আমার জন্ম যেখান থেকে, সেটা আমার জন্মস্থান, আমার যেখান থেকে আমি জন্মগ্রহণ করেছি, সেটা আমার কাছে একটা সম্মানের জায়গা, আর প্রত্যেকটা নারী আমার কাছে সম্মানের জায়গা। সেটাকে কিন্তু কেউ তারা মনেই করে না। সমাজে এরকমই মানুষ ঘুরে বেড়াচ্ছে, তার থেকে বেশি মানুষ ঘুরে বেড়াচ্ছে মদতদাতা কিছু মানুষ। যে আমরা ঘটনাটা দেখেছি, আমরা প্রত্যেকটা মানুষই পরিষ্কার বুঝতে পেরেছি যে এই ঘটনাটার পিছনে কিন্তু যেই মানুষটাকে ধরা হয়েছে সেই মানুষটার পেছনে কিন্তু বড় রকমের একটা ফিগার আছে এবং সেই ফিগার আউট করার জন্য আদৌ দাদা হবে কিনা, ফিগার আউট হবে কিনা তাও জানি না। কিন্তু তো চলো, আমি অবশ্যই সমবেদনা আমার তরফ থেকে আছে। আমরা সবাই শাস্তি চাই। যে কাজটা, ঘৃণ্য কাজটা করেছে তার শাস্তি অবশ্যই কাম্য। আমরা পশ্চিমবঙ্গে এরকমই অনেক অনেক জায়গা দেখছি, প্রতিবাদে মুখর হয়ে উঠেছে সবাই। এরকম প্রতিবাদ প্রত্যেকটা মানুষকে করতে হবে যেন আসল দোষী সাব্যস্ত হোক। আর যাকে আমরা যারা আই ওয়াশ করে যাকে সামনে নিয়ে আসা হয়েছে, আমার মনে হয় না। যাই হোক, এই বিষয়ে কিছু বললাম না। তো চলো, এতটুকুই বলার ছিল আরজি করার ব্যাপারটা নিয়ে। এবার আসি আমাদের টুনটুনি দিদাকে নিয়ে কিছু কথা বলার। টুনটুনি দিদা একটা কথা বলেছে যে তুই ডিভোর্স দিবি না, তুই ডিভোর্স দিতে পারবি না, তুই ডিভোর্স দিতে চাস না, তুই অন্য পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছিস, ঠিকই আছিস, কিন্তু তুই ডিভোর্স দিতে চাচ্ছিস না। আর ডিভোর্স কীভাবে ছিনিয়ে নিতে পারে সেটা আমরা ভালো মতনই জানি, সেটা আমরা জানি। ওয়েট অ্যান্ড ওয়াচ। আচ্ছা, কদিন আগে সুতপা একটা কথা বলেছিল যে এই যে টিনার ফ্ল্যাটের নিচে কিছু লোকের আনাগোনা, এই যে টিনাকে হুমকি দেওয়া, টিনা ওই বাড়িতে থাকছে, কার সাথে থাকছে, কে আসছে কে যাচ্ছে, কত মানুষ ওর ফ্ল্যাটের নিচে ওর সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে। তারপরে ওর বেচুর দিদি, পাতানো দিদি টিনাকে ওপেন হুমকি দিচ্ছে। বেচু নিচে বলেছে যে আমি ফ্ল্যাটে গিয়ে হাজির হব, শাখা সিঁদুর এক নামে পড়ছো, থাকছো অন্য কারোর সাথে। এই ধরনের কিন্তু আমরা অনেক কিছু এই ওয়াইটিতে দেখে এসেছি। তখন কিন্তু সুতপা একটা কথাই বলেছিল, টিনার উপরে এগুলো নির্যাতন একটা কারণেই হচ্ছে, মানসিক নির্যাতন একটা কারণেই হচ্ছে, টিনা যাতে ওকে ডিভোর্সটা দিয়ে দেয় এবং এই যে 498 যে কেসটা, সেটা যেটা তুলে নেয়, এটার জন্য কিন্তু টিনার উপরে এত মানসিক নির্যাতন হচ্ছে। তো এই কথাটা আজকে গিয়ে টুনটুনি দিদার মুখ থেকে জানি কোথায় শুনতে পেলাম। টুনটুনি দিদা পরিষ্কার করে লাস্ট কটা কথা বলে গেল যে তুই দিবি না তো কি হয়েছে, কিভাবে ডিভোর্স নিতে হয় সেটা বেচু ভালো মতন জানে এবং সেটা ছিনিয়ে নেবে তোর কাছ থেকে। তার মানে বুঝতে পেরেছে তো যে টিনার উপরে যে মানসিক অত্যাচার হচ্ছে, টিনার উপরে যে একটা হামলা হওয়ার চান্স আছে, টিনাকে যে আঘাত করা, টিনার জীবনহানি করা যে চান্স আছে, মানে এই যে পরিবেশটা তৈরি করা হচ্ছে, টিনাকে ভয় দেখানো, টিনাকে আতঙ্কিত করা, এই যে ভয় দেখানো হচ্ছে কিছু মানুষ দ্বারা, কিছু মানুষের দ্বারা এই যে করা হচ্ছে, এগুলো কিন্তু বেচু করাচ্ছে। কারণ বেচুর দালাল দিদিরা, হ্যাঁ, বেচুর কিছু ভালোবাসার মানুষরা যে বেচুকে তার বউ বিক্রি করতে সাহায্য করেছিল, তাদের মুখেই আজকে এই ধরনের কথা। সে পরিষ্কার বলে দিল বেচু জানে কিভাবে ডিভোর্সটা নিতে হয়। আমরা ভাবছিলাম, আজকে আমরা কিন্তু ক্লিয়ার হলাম যে এটা বেচুরই কারসাজি। বেচু এই ধরনের কাজগুলো করছে যাতে টিনা ডিভোর্সটা দিয়ে দেয়, যেহেতু টিনা বলছে ডিভোর্সটা দেবো না। আচ্ছা, এখানে টুনটুনিদা আরও একটা কথা বলেছে, সেটা হচ্ছে তোর কটা লাগে, তোর প্রথম তোর স্বামী, সেটা দিয়ে তোর হলো না, তুই যার হাত ধরে বেরিয়ে গেলি সেটা দিয়ে হলো না। এই যে হাত ধরে বেরিয়ে গেলি, এই ব্যাপারটা নিয়ে আমার একটু অবজেকশন আছে। হাত ধরে বেরিয়ে যাওয়া মানে জনসমক্ষে আমার স্বামীর সামনে আমি অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে গেলাম, এটাকে হচ্ছে হাত ধরে বেরিয়ে যাওয়া। তখন একটা মানুষ বলতে পারে যে তুই আমার চোখের সামনে, পাড়ার প্রতিবেশীর চোখের সামনে ওই পুরুষের হাত ধরে বেরিয়ে গেছিস। আচ্ছা, আমরা কি কোথাও দেখেছি বা কোনো এক জায়গায় কোনো ভিডিও ক্লিপ কি দেখানো গেছে বা দেখাতে পেরেছে যে ফোকলার হাত ধরে টিনা ওই বাড়ির থেকে বেরিয়ে গেছে?
যায়নি না, দেখাতে পারেনি না, তাহলে কেন বারংবার টিনাকে একটা কথাই বলা হচ্ছে যে টিনা হাত ধরে বেরিয়ে গেছে, হাত ধরে বেরিয়ে গেছে। যাই হোক, তাদের বলার সেটা হচ্ছে মুক্ত, চামড়ার মুক্ত, যা ইচ্ছে তাই বলা যায়। আর যত রকম বাড়ানো কথা তাদের মুখ থেকে তোমরা শুনতে পারবে। তো এই যে হাত ধরে বেরিয়ে গেলি, তখন তোর যার হাত ধরে বেরিয়ে গেলি তাকেও তোর পোষালো না। এখন 3 নম্বর ব্যক্তিটা কে? আচ্ছা তোমরা বলো তো, এই যে টিনা যার হাত ধরে বেরিয়ে গেছে, এই ফোকলার সাথে টিনার এখন সম্পর্ক নেই, আমরা প্রত্যেকটা মানুষই জানি। কিন্তু কারণ আমরা টিনাকে দেখতে পাচ্ছি না, টিনার কথাতে যদি আমরা বিশ্বাস করি, টিনাকে যদি আমরা বিশ্বাস করি, টিনা পরিষ্কার করে বলে দিয়েছে যে আমার ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই, আমার এখন ছেলেকে নিয়ে সম্পর্ক। বহুদিন আগে বলেছে, 4 মাস তো হবেই, 4-5 মাস হবেই বলে দিয়েছে। তারপর থেকে আমরা কোনোদিনও ফোকলার সাথে টিনাকে দেখতে পাইনি, বা টিনার ফ্ল্যাটে ফোকলার উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারিনি। অথচ প্রতি মুহূর্তে অ্যান্টি ক্রিয়েটাররা দেখতে পাচ্ছে ফোকলা ওই বাড়িতে আছে, মানে ছায়ার মতন ঘুরছে, মানে ওদের চোখে সবসময় ফোকলাই করে, বুঝতে পেরেছো তো? পরক্রিয়া কে করছে এটা নিয়ে এখন সন্দেহ আছে। ফোকলার সাথে পরক্রিয়া এরাই জড়িয়ে গেছে, বুঝতো? সারাদিন এদের চোখেই ফোকলা ঘুরছে, আর টিনার আশেপাশে কিন্তু ফোকলাকে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এই যে ফোকলার হাত ধরে বেরিয়ে যাওয়া, এই কথাটা বলা যায় ফোকলাকে নাকি এখন টিনা ছেড়ে দিয়েছে, তার মানে 3 নম্বরকে টিনা হচ্ছে ধরতে যাচ্ছে। তো টিনা 3 নম্বরকে যে ধরতে যাচ্ছে, এই কথাটা কি কানে কানে টিনটুনি দিদার এসে বলে গেছে যে আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্কটা ভালো নেই, আমি অন্য একটা পুরুষ ধরেছি, অন্য একটা পুরুষের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে, আমি 3 নম্বর ধরবো? এই যে এত বড় একটা কথা বলা, এত বড় একটা মানে অ্যালিগেশনস লাগানো টিনার উপরে, এই অধিকারটা টুনটুনি তাকে কে দিয়েছে? আচ্ছা টুনটুনিদা, আপনার মেয়েও বাড়িতে আছে, আপনার মেয়েও ডিভোর্সি, তাহলে কি অন্য কোনো পুরুষের সাথে এখন সম্পর্ক লিপ্ত? আপনার মেয়ে একা থাকছে না, এটাই বোঝাতে চাইছেন যে একটা মেয়ে একা থাকতে পারে না? এটাই বোঝাতে চাইছেন তো যে টিনা যেহেতু হাজব্যান্ডের সাথে নেই, যেহেতু ফোকলার সাথে নেই, তার মানে 3 নম্বর কাউকে খুঁজতে চাইছে? আপনার মেয়েও যখন ডিভোর্স হয়ে গেছে, আপনার মেয়েও যখন আপনার হাজব্যান্ডের সাথে নেই, তার মানে আপনার মেয়েও নিশ্চয়ই দ্বিতীয় কাউকে খুঁজতে চেয়েছে, দ্বিতীয় কেউ আছে। আপনি বোঝাতে চাইছেন কিন্তু যে একটা মেয়ে একা থাকতে পারে না, এটা কিন্তু আপনি বলতে চাইছেন। যদি টিনার অন্য কোনো পুরুষের প্রয়োজন হতো, টিনা খুব সহজেই ফোকলাকে এই যে বেচুকে ডিভোর্স দিয়ে দিত তো। তাহলে কেন ডিভোর্স দিচ্ছে না? কি কারণে ডিভোর্স দিচ্ছে না? তার মানে টিনা চাইছে না যে আমার জীবনে অন্য কেউ আসুক, বা আমি এত সহজে কাউকে ছাড়বো না, এই কারণেই তো ডিভোর্সটা দিচ্ছে না। কেন ফোকলার এত কেন বেচুর এখন এত ডিভোর্স নেওয়ার শখ, এত তাড়াহুড়ো কিসের ডিভোর্স নেওয়ার? অন্য একটা সংসার বাঁধবে, অন্য একটা ঘর বাঁধবে, তাই জন্য কার বেশি চাহিদা, কার বেশি কি বলবো, কুরকুরানি বলা যেতে পারে, কার বেশি আমরা ভালো মতন দেখতে পাচ্ছি, কারণ ভালো মতনই আমরা বুঝতে পারছি এইখানে ডিভোর্স নেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে বেচুরাম। তাহলে কেন দোষারোপ শুধুমাত্র টিনাকে করা হচ্ছে? কি কারণ টিনাকে করা হচ্ছে? টিনা একটা মেয়ে বলে। ছেলেকে কেন নিসনি? ছেলেকে 1 বছর পর তোর কেন মনে পড়লো? ছেলের নামে কেন পুজো দিলি? জন্ম দিয়েছে, তার অধিকার আছে। টুনটুনিদা বলছে জন্ম দিলেই কি মা হওয়া যায়? টুনটুনিদা, জন্ম দিলে মা হওয়া যায় না, যে জন্ম দেয় সেই মা, এবং তার অধিকারটা সবার আগে। আপনার মনে ইয়াদদাস্টটা একটু কমে যাচ্ছে দিনের পর দিন, ভুলে যাচ্ছেন, আইনি সব ব্যাপারগুলো ভুলে যাচ্ছেন। যে জন্ম দেয় সে মা, এবং তার অধিকারটা সর্বপ্রথমে, এই কথাটা মনে রাখবেন। যেরকম বাবার অধিকার আছে, সমান অধিকার কিন্তু মায়েরও আছে। 2.5 বছর তার মা তার ছেলেকে আগলে রেখেছিল, এই কথাটাও মনে আছে আপনার নিশ্চয়ই। 2.5 বছর ছোট একটা বাচ্চাকে মানুষ করা, ঝড়ঝাপটা সারানো, জ্বর পায়খানা পেচ্ছাপ করানো, মানে বিভিন্ন রকম ওই ছোট বয়সের হয়ে থাকে, যেই বয়সটা টিনা তার ছেলেকে সন্তানকে মানুষ করেছে এবং সেই সন্তানের সবকিছু করেছে। তাহলে টিনার অধিকারটা তো সর্বপ্রথম থাকা উচিত। কেন বারবার করে মানুষকে ভুল বোঝাচ্ছেন যে জন্ম দিলেই মা হওয়া যায় না? আচ্ছা একটা কথা বলুন তো, এই যে বলছেন যে ছেলেকে কেন রেখে চলে গেলি, আচ্ছা যেই সময় ওই ঘটনাটা ঘটেছিল আপনি কি সেখানে উপস্থিত ছিলেন না তো? তাহলে কিভাবে বুঝলেন টিনার ছেলেকে রেখে চলে গেছে? কিভাবে বুঝলেন? কিভাবে আপনার মনে হলো যে টিনার ছেলেকে রেখে চলে গেছে? টিনাকে ছেলেটা দেওয়া হয়নি, সেই কারণে টিনা পুলিশ স্টেশনে গিয়ে রাত্রে 3টে অবধি বসেছিল ছেলেকে নিয়ে আসার জন্য। এটা ভুলে গেছেন? আপনি বলছেন ফোনদীপ বলেছে টিনা এই বেচুরাম বলেছে যে টিনা বাচ্চাটাকে রেখে চলে গেছে। আপনি যখন ফোনদীপের কথা, বেচুরামের কথা বিশ্বাস করতে পারছেন, আপনি কেন টিনার কথা বিশ্বাস করবেন না? একটু বলতে পারবেন? আমরা তো, আপনিও আমিও কেউ ওখানে উপস্থিত ছিলাম না। তাহলে যখন উপস্থিত ছিলাম না, তাহলে আমি কিভাবে শুধুমাত্র বেচুর কথা বিশ্বাস করবো, কেন টিনার কথা বিশ্বাস করবো না? টিনা বলছে যে আমি নিতে চেয়েছি, ছেলেকে আটকে রাখা হয়েছিল, আমি ছেলেকে নেওয়ার জন্য পুলিশ স্টেশনে বসেছিলাম। কেন, কি পরিস্থিতিতে টিনা বেরিয়ে গেছে আপনি কি দেখেননি তো? এই যে মানুষকে ভুল বোঝানো এবং একটা মেয়েকে দিনের পর দিন ছোট করা, এই সবগুলো একটু বন্ধ করুন। কারণ আপনার ঘরেও কিন্তু একটা মেয়ে আছে, এবং একটা ডিভোর্সি মেয়ে আছে। একটু চিন্তা করে দেখুন, কোন মেয়ে কোন পরিস্থিতিতে আসলে পরে এরকম ডিভোর্স দিতে হয়, কোন মেয়ে কোন পরিস্থিতি থাকলে পরে এই পরিবেশ থেকে বেরিয়ে যেতে চায়। 5 বছর ধরে একটা মেয়ে সংসার করলো, তারপরে এমনি সে বেরিয়ে চলে গেল, বিনা কারণে সে বেরিয়ে চলে গেল।
সত্যি যাই হোক। আচ্ছা, আপনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে টিনা তার শ্বশুরবাড়িতে নির্যাতিত হতো, তার ফল হচ্ছে আপনি যে একটা নাচ দেখিয়েছেন সেই নাচটা দেখালেন। আচ্ছা, আপনিও তো ভুলে যাচ্ছেন যে টিনা একটা ব্লগার ছিল এবং সে ব্লগিং করতো এবং তার ওই ব্লগিংয়ের মাধ্যমেই কিন্তু তার ইনকামটা হতো। তা স্বাভাবিক আমার মনে হাসি থাক, আমার মনে কান্না থাক, আমার মনে দুঃখ থাক, আমার মনে খুশি থাক, আমি যখন এটা অ্যাজ এ ব্লগার কাজ করব তাহলে আমি সেইভাবেই মানুষের সামনে আসবো। টিনা কিরকম চাপা স্বভাবের আমরা প্রত্যেকটা মানুষ জানি, তাহলে আমরা সেইভাবেই আসবো যাতে মানুষকে এন্টারটেন করতে পারি, মানুষকে আনন্দ দিতে পারি। ব্লগার হিসেবে টিনা সেরকমভাবেই তো আত্মপ্রকাশ করেছে আমাদের ওয়াইটিতে। তা টিনা ওই ওয়াইটিতে এসে নাচ গান করছে মানেই তার মনে কোনো কষ্ট নেই এবং কান্নাকাটি করছে না বলেই তার ছেলের জন্য তার কোনো কষ্ট নেই। কারণ কেন তার ছেলের জন্য সে পুজো দিল, এই প্রশ্নের উত্তর আপনাকে আমার মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে। কারণ আপনি দুটো সন্তানের মা, তো এই যে মা হয়ে একটা মার কষ্টটা বুঝতে পারছেন না, এটাই সত্যি সত্যি অবাক, এটাই সত্যি সত্যি। আর কান্নাকাটি করলে পরেই তো আপনাদের মতন কিছু মানুষ টিনাকে ছেঁকে ধরবেন, সেজন্য কান্নাকাটি করে না। কান্নাকাটি করলে পর কী হবে, নেকা কান্না কাঁদছে এ ধরনের কমেন্ট আসবে, আপনারাই বলবেন। শুধুমাত্র পুজো দিয়েছে তার জন্যই আপনারা ছিঁড়ে খাচ্ছেন। পুজো দিয়েছে, ঠাকুরমশাইকে দিয়ে নাম উচ্চারণ করিয়েছে, পুজো দিয়ে আমরা সমস্ত কিছু শুনতে পর্যন্ত পেয়েছি, উপোস পর্যন্ত করেছে একটা মা, তারপরেও বলছে যে মেয়ে ছেলের জন্য পুজো দেয়নি, ছেলের জন্য পুজো দিতে পারে না। ছেলের জন্য নাকি হাজার মা আছে যে জন্ম দিয়েছে, তার কোনো এখানটায় তার পুজো নাকি ঠাকুর নিচ্ছে না। আপনি জানেন নাকি ঠাকুরের পাশে বসে বসে আছেন নাকি যে ঠাকুর ওর পুজোটা গ্রহণ করছে নাকি করছে দেখি আমি, বসে আছেন? কেন এই ওয়াইটিতে এসে একটা মাকে বারবার বোঝানোর চেষ্টা করছেন বা বারবার আঘাত করছেন, কি কারণে? আপনি অন্য কোথাও বলছেন বলুন, এই যে ছেলেকে ভালোবাসে না, ছেলের প্রতি কোনো কি অধিকার নেই, ছেলের নামে পুজো দিচ্ছে, ঠাকুর নিচ্ছে না, এই ধরনের মানসিকতা নিয়ে ওয়াইটিতে বেঁচে আছেন কীভাবে ভগবান জানে। তো যাই হোক, তো চলুন, আপনাকে তো বহুদিন ধরে বলছি আপনার কোনো পরিবর্তন নেই, আর যখন পরিবর্তন নেই পরিবর্তন হবে না, কারণ মানুষ তার পরিচয়টা যার পাশে বসে ভিডিও করছে তাকে দেখে বোঝা যায়। আপনি বেচুকি নিয়ে ভিডিও করছেন, তার মানে বুঝতে পারছি যে আপনি শুধু বেচতেই এসেছেন, আপনারা শুধু ইনকাম করতে এসেছেন, সহানুভূতি আপনাদের মধ্যে নেই। চিৎকার করে এরকম বিপি হাই করে ওয়াইটিতে বসে মানে সত্যিকে মিথ্যে বলা যাবে না, আর মিথ্যেকেও সত্যি প্রমাণ করা যাবে না। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।